ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যাই, নিচে ছাদ একটাই। আজকে অনেক আমন্ত্রণ, ফিকে চায়ের চুমুকে ভাগাভাগি করে বন রুটিটাই। সেখানে জীবন, জীবনের আছে প্রগাঢ় নিমন্ত্রণ। ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যায়, নিচে ছাদ একটা। সেখানে বাবার স্নেহ অবারিত, জড়িত মায়ের আদর, ভালোবাসা জড়াজড়ি করে বিছায় চাদর। চাঁদটা রয়েছে ছাদে, চাঁদের সঙ্গে মন। একটা ছাদের নিচেই আমরা করেছি দিন যাপন। মা বাবা ভাই বোন, মা বাবা ভাই বোন। কোন জায়গার আন্টি আমি? তোমার মায়ের কেমন গুণ হই আমি, এইটা কও আগে। হ্যাঁ, আন্টি আন্টি করতেছো? মুক্ত ভাইয়ের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, আমরা তো সবাই এক। কিন্তু মুক্ত ভাই কোনো কারণে সম্ভবত অন্যমনস্ক অথবা কোনো কিছু নিয়ে ব্যস্ত। মা, আমি যখন মনে হবে যে আমি বিয়ে করব, আমি তোমাদেরকে নিজেই বলবো। এখন যদি তুমি একটা সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত না নিতে পারো, তাহলে কিন্তু বন্ধু পস্তাবা। আমি কই রাখলাম। তুমি আমার কি ইংলিশে উল্টাপাল্টা কথা কইতাছো না? ইংলিশে কইলাম উল্টাপাল্টা কথা কইবা না, হ্যাঁ ভালোইব না কিন্তু। আপা, কি শুরু করলেন আপনি? আমার সামনে আমার ছেলেকে শাসাচ্ছেন। আশ্চর্য, আপনার আচরণ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আচরণের কি দেখছেন? বেশি কথা কইলে কিন্তু আমি জানি কি বাসা থেকে বের করে দিবেন, অনেকবার বলেছেন, অনেকবার শুনেছি। আর না, আপনি এখন দয়া করে যান। আর খোকন, এরপরে এই মহিলার তোকে কোনো কারণে কোনো কথা যেন শোনাতে না পারে, ঠিক আছে? হ্যাঁ, আর যত তাড়াতাড়ি পারিস একটা বাসা খুঁজে বের কর। আমার এগুলো আর সহ্য হচ্ছে না। হয় হয় তাড়াতাড়ি দেখেন, তাইলে আমিও বাঁচি আপনারাও বাঁচেন। ভাল লাগতেছে না এগুলা না। খুশি হচ্ছিস? হ্যাঁ, সেই ছোটবেলা থেকে এত বড় হয়েছিস, তোর জন্য মান সম্মান খোয়াতে খোয়াতে কোথায় যে নেমেছি। আমার এগুলো একদম ভালো লাগে না খোকন, একদম না। পালছে এক মা। সন্তানরা মুখরিত একেবারে পরিপূর্ণ। এখন এই জিনিসটা কঠিন একটা জিনিস। কিছুদিনের ব্যাপারে কি আছে? কে স্যার বসেন, কি অবস্থা? সবাইকে দেখছি, আমাদের জামান সাহেব কোথায়? স্যার স্যার আসবে, মানে রাস্তায় বোধহয় কোনো ঝামেলায় পড়েছে, আসবে স্যার। নাকি অন্য কোনো ওইদিকে? না স্যার, আসবে। আরে ও আর প্রাইভেট টিউশন কি করে, ওর লেফট কে শিখবে? বরঞ্চ হুজুরেরটা বেশি চলবে, ধর্মীয় শিক্ষা। আরে রিহার্সাল বুঝিস না?
রিহার্সাল কেমন যাচ্ছে? এমনিতে ভালোই যাচ্ছে। এই ধর 3-4 বছরের জন্য তিমিরদা চলে যাবে জাপান পিএইচডি করতে। তো যার জন্য প্রোডাকশনটা একটু আগে আগে করতে হচ্ছে, খুব প্রেশার। মানে আমাকে দিয়ে কি আর অভিনয় হয় বল? তার উপরে রবীন্দ্রনাথ, বাপ রে বাপ, এত ভেজাল। তুই পারিস না সেটা বল, রবীন্দ্রনাথের দোষ না। আরে বলিস না, একদিকে ডায়লগ মুখস্থ করি আরেকদিকে ভুলে যাই, আর ওদিকে তিমিরদার তো চিল্লাচিল্লি আছে ডায়লগ ভুলে যাওয়া নিয়ে। শোন, তুই না একদিন আমাদের রিহার্সেলে আয়, তারপর তুই পুরাটা সময় মনোযোগ দিয়ে দেখবি আমি কি করি, কিভাবে করছি, আমার ভুলগুলো কি কি সব শুধরাই দিবি, ঠিক আছে? আমি আমার এত সময় আছে নাকি? তোর দলের লোকজন নাই, দলের বাকি সদস্যদের বলবি ভুল ত্রুটি যা আছে এগুলো দেখাই দিতে। আর বিশেষ করে তিমিরদা যতদিন আছে সে যেটা বলে সেটা মন দিয়ে শুনবি, কারণ সে অনেক অভিজ্ঞ লোক, তার কথা শুনলে কাজে দিবে। ফাউল একটা, আমি বলছি একটা কথা, জ্ঞান বিতরণ করা শুরু করে দিছে। আমি তোর কাছে সলিউশন চাইছি, বুঝছিস? লাগবে না তোর রিহার্সালে আসা, এত পাকনামি করতে হবে না তোর। হ্যাঁ বুঝলাম না, তুই নিজেই আমাকে আসতে বললি, এখন আমি একটা সলিউশন বের করে দিলাম আর আমার দোষ হয়ে গেল। যা, গেলাম না তোর রিহার্সালে। দেখো অলরেডি অনেক দেরি হয়ে গেছে, একটা খালি রিক্সাও পাচ্ছি না, তাড়াতাড়ি বাসে যেতে হবে। ওই দিন আব্বা যে চিল্লাচিল্লি করেছিল আমি তো ভেবেছিলাম যে সব শেষ, আজকেই শেষ। কিছুই শেষ না, কিছুই হবে না, সব তো জানি। আমার বিষয় জানে না আব্বা, সব আম্মা জানে। মা কিভাবে কি ম্যানেজ করবে আমি জানি না। আজকে যদি আব্বার সামনে পড়ি কি যে হবে। চল না তাতেই যাই। আরে আব্বাও আছে, মাঝে মধ্যে একটু বেশি করে, এইটাই ভালো লাগে না। মানে বেশি করে মানে কি? তুই দেরি করে বাসায় আসবি প্রতিদিন, তোর জিনিসটা তো আব্বা নোটিস করেছে, আমার পাশাপাশি আমারটাও নোটিস করেছে, এই জন্যই তো যত সমস্যা হয়েছে। এখন থেকে টাইমলি বাসা আসবি। আমি বড় হইছি না, সবসময় তোর বকা শুনতে হবে আমার? তুই এক কাজ কর খোকন, তুই বিয়ে করে ফেল, ইমতি ভাইয়ের মতো তুই বিয়ে করে ফেল, দেখবি যে তোকে আর বকা খেতে হবে না। ওয়েট, কি মানে কোত্থেকে কই গেলি তুই? বুঝছি, তুই নিজের লাইন ক্লিয়ার করতেছিস, সেই তো বল কেউ আছে কিনা, সমস্যা নেই, কেউ আছে? না তো, না না সিরিয়াসলি বল, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা না, একদম না না আমি কাউকে বলবো না, বল না। তাড়াতাড়ি চল। কে কে? দৌড়া। তোর দলের কেউ? দৌড়া, মারবো কিন্তু, তোর দলের দিব কেউ কানের নিচে কিন্তু। আরে বল, আমি বলবো না, সমস্যা নেই। কি বলবি? চুপ করে থাকো। হ্যাঁ, এরকম চুপ করেই বসে থাকো, তারপর একদিন এই চুপ করে থাকার পরিণামটা না বুঝতে পারবে। কে এলো? আমি দেখছি। কটা বাজে? মা, আমি জিজ্ঞেস করেছি রাত কটা বাজে। এই যে এতবার বলেছি এত রাত পর্যন্ত বাসার বাইরে থাকবে না, কথা কানে যায় না। হ্যাঁ, এক কথা কতবার বলতে হয়? আর তোদের জন্য কেন কথা শুনতে হবে? মা একটু কাজ ছিল তাই। আচ্ছা, শুধু কাজ তোদেরই থাকে, আর কারো কোনো কাজ থাকে না, তাই না? 5 মিনিটের মধ্যে রেডি হয়ে খাওয়া দাওয়া শেষ করে আমাকে উদ্ধার কর। যা, ভেতরে যা। দাঁড়াও। আচ্ছা, এই বিষয়টা কি? প্রতিদিন এত রাত করে বাড়ি ফিরতে হয়, মানে তোদের কাজটা কি থাকে? এই খোকন, কি রে? আব্বা, আমার ওই একটা ক্লাস শেষে কয়েকটা বন্ধুর সাথে একটু দেখা করতে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। বন্ধুদের সাথে দেখা হবে, কথা হবে ক্যাম্পাসে, রাতের বেলায় কেন? ক্যাম্পাস ছাড়া ভিন্ন জায়গায় কেন? এটা কি জাতীয় কথা? একই কথা আমাকে প্রত্যেক দিন বলতে হবে খোকন? এই জাপানি, সমস্যাটা কি তোর? হ্যাঁ, তোকে তো আমি সেদিনও এটা নিয়ে কথা বললাম যে না, এত রাত করা চলবে না, তারপরেও তুই আমার কথা শুনছিস না, মানে কি? নাকি তুই প্রতিজ্ঞা করেছিস যে তুই তোর বাবার কোনো কথাই তুই শুনবি না, রাখবি না? এত বড় হয়ে গেছো একজন নাকি? আব্বা আমার তো রিহার্সালে আরে কিসের রিহার্সাল করো তুমি? হ্যাঁ, কিসে? আরে আমাদের মতো পরিবারে কোথায় বড় হয়েছো
চারিদিকে বুঝে শুনে কি চলছো? এখানে কি আমাদের রিহার্সেল মানায় নাকি? হ্যাঁ, চারিদিকে সমাজ বুঝতে হবে না তোমাকে? হ্যাঁ, আমাদের মতো পরিবার আবার রিহার্সেল কি রে? আশ্চর্য, দোয়াত নাই কলম নাই সমরুদ্দিন সরকার। যাও এখান থেকে, যাও, ফ্রেশ হও, একজন খেয়ে দিয়ে উদ্ধার করো আমাদেরকে। মা, তোমাকে আমি সেদিন বললাম না আমি একটা থিয়েটার জয়েন করেছি? তুমি এমন একটা ভাব করলা আব্বার সামনে যেন তুমি কিছুই জানো না। কেন করলা এটা তুমি? তুই বুঝতে পারিসনি? আমি জানি তোর বাবা যদি জানতে পারে তাহলে তো তোকে আরো বকা দিত, সাথে আমাকেও বকা দিত। সেই জন্য তো তুমি এটার জন্য আব্বাকে কিচ্ছু বলো নাই? আমি ভুলে গেছি। আর তুই এমন ভাবে কথা বলছিস কেন যে সব দোষ আমার? কেন রে, আমি তোদের জন্য কিচ্ছু করিনি? আমি তো তা বলিনি মা। এখন আমি তো তোমাকে আগে থেকে বলে রেখেছিলাম যেন তুমি সময় মতো আব্বার সামনে আমাকে সেভ করতে পারো। আব্বা আমাকে এরকম অযথা চিল্লাচিল্লি করে বকা দেয়, আমার কিন্তু একদম ভালো লাগে না। বেয়াদবের মতো কথা বলবি না। তোর বাবা কখনোই অযথা চিল্লাচিল্লি করে না, কখনো শাসন করে বোঝায়, কখনো আদর করে বোঝায়। একজন বাবার যা কর্তব্য উনি ঠিক তাই করেন। হ্যাঁ, অনেক দায়িত্ব পালন করেছেন উনি, এত দায়িত্ব পালন করেছেন যে এখন নিজে আফসোস করে। তোমরা সবাই না যে যার মতো করে আমাদেরকে পথ দেখিয়েছো। এই কি বলছিস কি তুই? কি বুঝাতে চাস? একদিন বকা খেয়েছিস এর জন্য এরকম উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিয়েছিস? মোটেও উল্টাপাল্টা কথা বলছি না মা, আমি যেটা সত্যি সেটাই বলছি। এখন যদি তোমার কষ্ট হয় কথাগুলো শুনতে, সেটা আমার কিছু করার নেই। মা, আমি থিয়েটার ছাড়তে পারবো না, আমি থিয়েটার কন্টিনিউ করব। আর যতদিন থিয়েটার করব, রিহার্সাল একটু লেট হতে পারে, তুমি আব্বাকে বুঝিয়ে বলবে। না, আমি তোর বাবাকে কিচ্ছু বুঝিয়ে বলতে পারবো না। তোরা এখন বড় হয়েছিস না, নিজের সিদ্ধান্ত নিজে নিস, নিজেরা করবি, নিজেরা গিয়ে বলবি। আমার ছেলে মেয়ে আমার কথা শোনে না, বোঝাতে পারি না, আর তোর বাবা কি বুঝবে, কি শুনবে? এই যে এখন শুরু করে দিলে আব্বার নামে বদনাম। এখানে বদনামের কি দেখলি তুই? উল্টাপাল্টা কথা বলবি না। এখন বাবার সমর্থন না করে মুখে মুখে তর্ক করাটা বন্ধ করো, আর নিজের কথা, নিজের সমস্যা নিজে সমাধান করো। মুখে তর্ক, কিছু বললে মুখে মুখে তর্ক, কোনো কথাই বলতে পারবো না, কিচ্ছু বলা যাবে না এখানে। কি করবো এখন আমি? আব্বা তো নিষেধ করে দিয়েছে। বুঝলাম না, কার রাগ কার উপর ছাড়লো? শুনলাম মার সাথে ভাবির কথা কাটাকাটি হয়েছে, তো সেই রাগ কি ছাড়লো নাকি আমাদের উপর? জানি না, আমরা আছি এই বাসায় বোকা খাওয়ার জন্য, এটা মেনে নেই বাস। বাইরে যতক্ষণ থাকি অনেক শান্তিতে থাকি, ঘরটার ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় কোনো না কোনো ইস্যুতে। এই আব্বা বকা দিবে, আমরা তো আম্মা এসে বকা দিবে। কেন ভাই, আমরা কি বকা খাওয়ার জন্য আছি? আজব, আমি বুঝতেছি না হচ্ছেটা কি বাসায়। কত সহ্য করা যায় এগুলা? আর তুই দেরি করে আসিস কেন? তোর সমস্যা কি? তুই প্রতিদিন দেরি করে আসিস। এখন আবার আমার উপর লাগতেছিস কেন? আমি করলাম কি? আমি দেরি করে আসি, আমি তাতে সমস্যা হয় কি? কারোর তো কোনো সমস্যা হয় না। সমস্যা অবশ্যই হয়, তোর দেরির জন্য এই জিনিসটা চোখে পড়ছে। আমার দোষ খুঁজতে হবে তোর, এইটা হচ্ছে আসল সমস্যা। এখন আবার তুই আমার সাথে শুরু করে দিস। সবাই তো আমার দোষ খোঁজে, তুই খুঁজিস, ভাইয়া খোঁজে, মানে আমার তো, আমি কিছু করলেই সেটা দোষ। না না না, তোর সব দোষ মাফ, তোর তো 7 খুন মাফ। আসলাম একসাথে, বকা শুনলাম একসাথে, এখন দোষ হয়ে গেছে আমার। কালকে থেকে তাড়াতাড়ি বাসা ঢুকবি। আজব লজিক। আমার ব্যাগের সরা তোর ব্যাগ।
কিছু নাই, এমনি ঘুম আসছে না। কেন, কি হচ্ছে? কোনো সমস্যা? না, সমস্যা তেমন কিছু না। ভাবছি মানুষ যখন সংসার করে তখন একরকম চিন্তা করে, কিন্তু পরবর্তী সময় দেখা যায় তার ভাবনাটা একদম উল্টো। সবসময় তো উল্টোটা হয়। ভালো থাকছে না মানুষ, আর একসাথে এতগুলো মানুষ এক জায়গায় থাকতে গেলে একটু তো খোটাখুটি লাগবে, তাই না? হাতের 5টা আঙুল সমান, তুমি বলো। জীবনে কখনো কখনো ভালো সময় যায়, কখনো খারাপ সময় যায়, এটাই তো নিয়তি। আচ্ছা, এখন এত রাতে এইসব আলোচনার দরকার নেই, চলো ঘুমান। একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে। দেখো, আমাদের পরিবারটা তো আগে এমন ছিল না, একটা পারিবারিক বন্ধন ছিল, কিন্তু এখন কেমন যেন একটা বিচ্ছিন্নতার গন্ধ পাওয়া যায়। অথচ আমি বা তুমি, আমরা কিন্তু সারা জীবনই চেষ্টা করে গেছি আমাদের সাধ্যমতো তাদের জন্য করবার। এর বাইরে তো আর আমাদের কোনো সাধ্য ছিল না। আমরা তো তাদের কোনো কিছু অপূর্ণ রাখতে চাইনি। কিন্তু কিন্তু কি, আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে গেছি, এটাই বড় কথা, তাই না? এর বেশি তো কিছু করার ছিল না। এখন চলো, রাত হলো তো, ঘুমাবে, চলো। যাব যাব। একটা জিনিস কি জানো আয়েশা, মানে আমি ওই খোকন যেদিন বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গেল, যখন ওকে রাস্তা দিয়ে খুঁজছিলাম, তখন আমার মনে একটা ভাবনা এসেছে। ভাবনাটা হচ্ছে যে, দেখো, 2 ভাইয়ের মধ্যে কি সম্পর্ক, একজন আরেকজনকে দেখতেই পাচ্ছে না, এত দ্বন্দ্ব, একজনের জন্য আরেকজন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এটা হয় নাকি কখনো? এইটা কি ভেবেছিলে তুমি? আমি তো ভাবি নাই। এদিকে জাপানের জন্যে এত ভালো ভালো পাত্র আসছে, তো তাদের বিষয়ে যে আমি একটু খোঁজ খবর নেব ভালো করে, সেই সময়টা আমি পাচ্ছি না। মানে এক ধরনের, মানে একটা মানসিক চাপ আমি আর নিতে পারছি না। তুমি এত অল্পতেই কেন ভেঙে পড়ছো? ভাঙা মানে তো ভাঙাই, সেটা অল্পই হোক আর বেশি হোক। যাকে তুমি ওদের বলে দিও, ওদের যত অপূর্ণতা তার জন্য দায়ী হচ্ছে মানে ওদের বাবা। আমি হয়তো ওদের সময় মতো যে চাহিদাগুলো ছিল, আবদারগুলো ছিল, সেটা পূরণ করতে পারিনি। এটা কেমন কথা বললে তুমি? তুমি আমি সবসময় আমাদের সাধ্যের যতটুকু সম্ভব ততটুকু তাদের জন্য চেষ্টা করেছি, আর এর বেশি কিছু করতে গেলে তো মান সম্মান হারাতে হতো, আর সেটা তো আমরা কেউই করবো না, তাই না? অনেক রাত হলো, চলো ঘুমাবে। সকালবেলা উঠেই তো তোমাকে ছুটতে হবে। তুমি সমস্ত বিষয়গুলোকে এত সহজভাবে নাও কি করে? আমি মানুষটা সহজ, তাই সহজ ভাবিনি। এখন ওঠো, চলো, শরীর খারাপ করবে তোমার। চলো, যাও, আসছি। দেরি করো না।
স্যার ব্যস্ত? কিছু বলবেন? স্যার খাতা দেখতেছেন না? স্যার একটা কথা বলা ছিল, বলবো স্যার? হ্যাঁ বলুন। স্যার এই যে প্রভিডেন্ট ফান্ড থেকে যে লোন দেওয়া হয়, এটির এগেনস্টে সুদ না নিলে কি হয় স্যার? স্কুল কমিটি কিন্তু এটা মওকুফ করে দিতে পারে না স্যার? শোনেন, প্রত্যেকটা হিসাবের একটা ডেবিট একটা ক্রেডিট আছে। স্যার বুঝলাম না, একটু বুঝিয়ে বলবেন স্যার? না বোঝার কি বলেছি? প্রত্যেকটা হিসাবের একটা ভালো দিক একটা খারাপ দিক আছে। ভালো দিকটা হলো ইন্টারেস্ট আর খারাপ দিকটা হলো সুদ। ইন্টারেস্ট আর সুদের কারবার আছে বলেই প্রতি মাসে এখান থেকে আমি কিছু টাকা পাই। স্যার আপনি একেবারে পাক্কা হিসাব বিজ্ঞানের লোক স্যার। এই তো সরার সাহেব, এতদিন আমার সাথে চাকরি করে আমার সম্পর্কে ভুল জানলে তো হবে না। বাজার করবি, বাজারের দায়িত্ব তুই নিতে পারিস, শিখে গেছিস? হ্যাঁ, খোকনের উপর ভরসা করা যায় আব্বা? আজন্মকাল থেকেই তো খোকন এরকম ফাঁকিবাজ। এই যে আপনাকে দেখে বাজারটা আপনার হাতে ধরিয়ে দিল, দেখেন। কিন্তু আপনি কে? আমি যদি ওদের সাথে উল্টো রাগারাগি করা হয় তাহলে কিন্তু ওরা আরো ক্ষেপে যাবে। স্যার, এটা হলো রাজনীতি। স্কুলে রাজনীতি ঢুকানোটা ঠিক হয়নি।